আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুবই এক্সাইটিং এবং খুবই জোস একটা চপার রাইড, যেটাকে আমরা বলি হেলিকপ্টার। আসলে এটা অ্যাকচুয়ালি হেলিকপ্টার না, এটা হচ্ছে চপার বলে, এটাকে চপার রাইড। তো এখান থেকে রাইডটা স্টার্ট হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমার চপার রাইড স্টার্ট হবে। তো চপার রাইডটা আসলে খুবই একটা শর্ট টাইমের জন্য ছিল, খুব বেশি লম্বা সময় না, খুবই শর্ট একটা টাইমের জন্য এই চপার রাইডে গিয়েছিলাম। তো আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমরা দুজন গিয়েছিলাম চপার রাইডে। তো বেসিক্যালি রাইডটা স্টার্ট হয়েছিল এখান থেকে, এবং দেন আমাদেরকে ওই চপার রাইডে পাইলট অনেক কিছুই দেখিয়েছে, একটা পুরা এরিয়া কভার করেছে। এটা হচ্ছে একটা রিসোর্টে গিয়েছিলাম আমরা সিলেট। তো আপনারা জানেন খুব সুন্দর জায়গা সিলেট, সবসময় খুবই অনেক ন্যাচারাল বিউটি একটা প্লেস, বিউটিফুল, ন্যাচারালি অনেক বিউটিফুল একটা প্লেস। তো এটা হচ্ছে ওই ওই রিসোর্টের সুইমিং পুল। উপর থেকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর পাইলট আমাদেরকে আসলে আশেপাশে কি আছে না আছে এগুলো বলছিল, বাম পাশে কি আছে, ডান পাশে কি আছে, আপনারা দেখেন, বামে তাকান। এটা হচ্ছে ওয়াটার পার্ক, ওই রিসোর্টের ওয়াটার পার্ক। তো এইভাবে পাইলট বলে বলে আমাদেরকে ডিরেকশন দিচ্ছিল কোন দিকে কি আছে না আছে। তো রাইডটা আসলে খুবই এক্সাইটিং একটা রাইড ছিল, খুবই শর্ট টাইমের একটা খুবই এক্সাইটিং একটা রাইড ছিল। আর নিচে আপনারা যা দেখতে পাচ্ছেন, এই যে এত এত গাছপালা, পুরা গ্রিন একটা জোন, সব সবুজে ঘেরা। এগুলা এখানে অনেক গাছ আছে এখানে, কিন্তু রিসোর্টের ভিতরের এরিয়াতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা রাবার বাগান। এটা হচ্ছে পুরাটা ওদের প্রাইভেট এরিয়া, এখানে ওরা রাবার চাষ করে, এই গাছগুলো থেকে রাবার কালেক্ট করে, এটা হচ্ছে রাবার বাগান। আর অনেক অনেক মানে খুবই নাইস একটা প্লেস, অনেক গ্রিন, অনেক ন্যাচারালি অনেক জোস। এটা হচ্ছে ওদের বিল্ডিং, ওদের হচ্ছে কন্ট্রোল করে এখান থেকে সব কিছু। আর দেন ওদের যে মেইন বিল্ডিং, যেটাও দেখাবো, এটা হচ্ছে ওদের মেইন বিল্ডিং এটা। তো পাইলট আসলে খুব মানে স্মুথলি একদম হেলিকপ্টার রাইড করছিল, খুবই খুবই মানে সিম্পলভাবে। ওটা ওর কাছে একদম নর্মাল একটা ব্যাপার। এটা হচ্ছে আমার ওয়াইফ, আমরা দুজন খুব মানে ভালোই এনজয় করছিলাম হেলিকপ্টার রাইডটা। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছিল, আশেপাশে দেখে খুবই ভালো লাগছিল। তো ওইভাবে আসলে খুবই শর্ট টাইম ছিল, খুব বেশিক্ষণ না। তো আমি ট্রাই করেছিলাম যেন ক্যাপচার করতে পারি, ভিডিও করতে পারি, যেন আমি ব্লগ বানাতে পারি। আমি আশা করি এই ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। আমার এরকম ব্লগ আমি আসলে এই সিলেট ট্যুর নিয়ে একটা ফুল ব্লগ বানাবো ভেরি সুন। আমি একটা ফুল ব্লগ আপলোড করব। আমি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ব্লগটা। আর হেলিকপ্টার ল্যান্ডিং টাইমটাও অনেক জোস ছিল, খুবই সিম্পল। পাইলটের কাছে একদম এটা হচ্ছে মানে একটা কি বলে মানে খেলনা টাইপ, ও একদম খুবই নর্মালি সিম্পলভাবে কন্ট্রোল করছিল। এই যে একদম পানির নিচে, এটা হচ্ছে একটা ছোট বিল, তো বিলের উপর দিয়ে যখন গেলো একদম যেতে 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 একদম নিচের দিকে, যে মনে হচ্ছিল যে মাটিতে পানিতে লেগে যাবে হেলিকপ্টার, এই মনে হয় যে ক্র্যাশ হয়ে যাবে হেলিকপ্টার, এরকম একটা অবস্থা। কিন্তু খুবই স্মুথলি সে কাছে নিয়ে একদম এভাবে ধান ক্ষেতের যে প্লটের মতো দেখা যাচ্ছে, ধান ক্ষেতের পাশাপাশি একদম কাছে নিয়ে পুরো আবার উপরের দিকে উঠে গেল, মানে খুবই স্মুথলি। আমরা ভয় পেয়েছিলাম মানে, কিন্তু সে একদম খুবই মানে স্মুথলি, মানে বোঝা যাচ্ছে একদম প্রো, খুবই মানে আমাদের পাইলট ছিল একদম খুবই প্রো লেভেলের। দ্যাটস ওয়াই আসলে তার এই এরকম এক্সট্রা মানে খুব ভালো স্কিলের জন্য আমরা রাইডটা বেশি এনজয় করেছিলাম আর কি। তো আমি আসলে ঘুরতে খুবই পছন্দ করি, তো আমার মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয়, বাট আমি ট্রাই করি ছোট ছোট ভিডিও ক্লিপ, পিক এগুলো দিয়ে ছোট ছোট ওই টাইপের ব্লগ বানানোর। আমি আশা করি যে সবাই আসলে আপনারা পছন্দ করবেন এই ব্লগগুলো দেখে, আর অনেক কিছু জানতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। তো আমি আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে সবার। আর হেলিকপ্টার রাইডে তো দেখতেই পাচ্ছেন, আমি সব টোটাল ফুল রাইডটাই আপনাদেরকে দেখালাম, যতটুকু সম্ভব আমি ক্যাপচার করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই কানে হেডফোনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ওরা দেয়, এক্সট্রিম লেভেলের সাউন্ড হয় প্রচুর, ওই যে হেলিকপ্টার চপারের যে পাখা ওইটার সাউন্ড
ওটা যেন কম লাগে। আর হচ্ছে প্লাস এটা মেইন দেওয়ার রিজন হচ্ছে ওই পাইলট যখন কথা বলে কানেক্টেড, পাইলটের মাইক্রোফোনের সাথে আমাদের মাইক্রোফোনের সাথে এই সবার যে কানের হেডফোনগুলো এগুলো কানেক্টেড, যে একজন এই শব্দের জন্য কথা বললে অনেক সময় শোনা যায় না, তো এই হেডফোন দিয়ে আসলে কথা বলতে হয় একজনের সাথে আরেকজন এভাবে। আর ফাইনালি এভাবে আমরা হেলিকপ্টার ল্যান্ড করলো, পাইলট ল্যান্ড করালো, দেন আমরা নেমে পড়লাম। আর নামার আগে দু একটা ছবি তুলেছিলাম। তো আমি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এই শর্ট একটা ব্লগ। তো সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আরও নতুন নতুন ব্লগ বানাবো ইনশাল্লাহ, আপনারা সবাই খুব পছন্দ করবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।